আজকের ভিডিওটা শুক্রবারের। সেদিন ছিল সোমের জন্মদিন। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। সকাল থেকে আমার যা কাজ ছিল সেটাই করেছি, তবে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরেই রান্নাবান্না করে নিয়েছিলাম। আর আমার তো কাজ আছে ছেলেকে দিতে যাওয়া স্কুলে, তো সেই জন্য আগেই রেডি হয়ে নিয়েছি। ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরেই রান্না শুরু করেছিলাম। রান্নাবান্না তো খুব সাধারণ করেইছিলাম, যেগুলোর ফটো পোস্ট করেছিলাম। খাবারের মেনু ওই ডিসাইড করেছিল, শুধুমাত্র পোলাও আর মাটন, কিন্তু এর সাথে একটু আলুর দমও করে নিয়েছিলাম খাওয়ার সুবিধার্থে। ও আলুর দমটা খায়নি, শুধুমাত্র একটু টেস্ট করেছে। অনেক কিছু রান্না করা, যেমন পাঁচ ভাজা, শাক, বড়া, এই সমস্ত করি না। একটা সময় করেছিলাম, তারপরে দেখতে পেলাম ও তো খেতে পারছে না। রান্নাগুলো শুধু শুধু করা, নিজেদের খাওয়া। তাই ঠিক করেছি যখন ও খেতে শিখবে তখন ওর জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রান্না করব। যতক্ষণ না খেতে পারছে ততক্ষণ ওর পছন্দ মতোই রান্নাগুলো করে দেব। প্রথমে মাটন করে নিয়েছিলাম, তারপরে পোলাওটা করেছিলাম। মাটনটা একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি, প্রেশার কুকারে করিনি, কড়াইয়ে করেছি। একটু সময় দিয়েই রান্নাটা করেছি। আগে মাটন যখন রান্না করতাম প্রেশার কুকারে ব্যবহার করতাম, তারপর বেশ কয়েক বছর হলো আর প্রেশার কুকারে ব্যবহার করি না। কড়াইয়ে রান্না করে একটু সময় দিয়ে রান্না করে নিই। স্কুল থেকে চলে এসেছে, একটু তাড়াতাড়ি এসেছে, ওকে খেতে দিয়ে দিলাম। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, ভিডিওটা সোমের জন্মদিনের সন্ধ্যাবেলা। তখন কেক কাটিং চলছিল। কেকটা নিজেই কেটে আগেই খেয়ে নিচ্ছে। কোনো দিকে তাকানোর নেই, কাউকে খাওয়ানোর নেই, আগেই নিজেই খেয়ে নিল। ভালোই করেছে, তারই জন্মদিন, সেই জন্য কেকটা কেটে নিজেই খেয়ে নিয়েছে। দুপুর থেকে শুরু করেছে আমার কেক কখন আসবে। তো আমি অরিজিৎকে বলেইছিলাম, তুমি সকালবেলায় কেক নিয়ে চলে এসো, তাহলে সন্ধ্যাবেলা সুবিধা হবে, কারণ এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, অসুবিধা। যদি বৃষ্টি পড়ে তখন কেক বাড়িতে না এলে ধুমধুমার কাণ্ড হয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টিটা পড়েনি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু সন্ধ্যাবেলা কেক কিনতে গিয়ে কেক আর খুঁজে পায় না। আমাদের এখানে তো আর অত অপশান নেই, বা অপশান থাকলেও কেকের দোকানে গিয়ে কেক আর পছন্দ হচ্ছে না, বা কেকগুলো ভালোও ছিল না, দোকানদাররা আমাদেরকে দিতেও চায়নি। তো একটা ফাইনালি দোকানের খোঁজ পাওয়া গেছে, সেখানে ঘন্টা দেড় দুয়েক বসে ও কেকটাকে বানিয়ে নিয়ে এসেছে। আর কেকটা ক্রিমটা পুরো গলতে গলতে বাড়ি এসেছে। কেকটা ক্রিমটা সেটও হয়নি, মানে ফ্রিজে রাখার সময়টাই পায়নি। আর সকালবেলা বেশ কয়েকটা দোকান ঘুরেছে, সেখানে কেক পায়নি। তো ঠিক আছে, ফাইনালি যেটাই হবে ভালোই হবে। তো ভালোই ছিল, কেকটা একদম ফ্রেশ কেক ছিল, টাটকা। এবারে চলুন একটা জিনিস দেখায়। এটা হচ্ছে ওর জন্মদিনের গিফট, টেলিস্কোপ। ভিডিওর প্রথমে আরও কিছু জিনিস দেখতে পেয়েছিলেন ওর হাতে, সেগুলোও ওর জন্মদিনের গিফট ছিল। সাথে একটা রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, সেটাকেও আগে দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা চালিয়ে চালিয়ে তো তার অবস্থা খারাপ। যাই হোক, এবারে এর কথায় আসি। এই টেলিস্কোপটা না আগেই ওকে দিয়ে দেওয়া হয়েছে এই কারণেই, যেদিন গুরু পূর্ণিমা ছিল সেদিনকেই ওকে দেওয়া হয়েছে। না হলে যদি টেলিস্কোপটা ওর জন্মদিনের দিন পেত, তখন তো পূর্ণিমাটা ছিল না, কি দেখতো বলে ও তো মাথা খারাপ করতো। তাই এটা ওকে আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এই বুদ্ধিটা অরিজিতের মাথায় এসেছিল, তাই না হলে সেদিনকে আবার কী যে হতো কে জানে। চলুন আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।